ম্যাডাম। কতক্ষণ এসেছিস রে অসীম? অনেকক্ষণ এসি, অনেকক্ষণ। পরিমল চা দেয়নি? না, চা পর হবে। এখন কোথায় গেছিলিস? বাড়ির জায়গা দেখতে গিয়েছিলাম ঠাকুরপো। টপ পজিশন। ওহো, বাড়িটা যে খেলবে না। আচ্ছা ইন্দ্র, আসার সময় যে ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে বলেন, উনি কে বলো তো? ও উনি তো ইঞ্জিনিয়ার মিস্টার সুরিটা। হ্যাঁ বুঝলি অসীম। হ্যাঁ বল। ইটা সিমেন্টের ব্যবস্থা করে এলাম, বাকি মালপত্র মিস্টার কাঞ্জিলার ব্যবস্থা প্রদান করেছেন, কথা দিয়েছেন। না 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 ব্রাদার, কথায় কোনো কাজ নেই, কথায় কোনো দাম নেই। প্রত্যেককে কিছু কিছু অ্যাডভান্স করে দে। আর শোন, ব্যাংকের টাকাটা আগে খরচ করবি, আর জমি বিক্রির টাকাটা স্টক থাক। আচ্ছা, ব্যাংকের কত টাকা ফেলেছিস? 30,000। কিন্তু ভয় করছে রে অসীম। ননসেন্স, ঠাকুরপো তো রয়েছে। সত্যি অসীম যদি না থাকতো আমাকে হয়তো পাড়া গায়ের ভুল খাইয়ে পড়ে থাকতে হতো। আরে থাম তো। আচ্ছা, কি এমন করেছি বলতো যার নামে, যার জন্য আমার নামে ওই যেখানে সেখানে জয়ঝাড় বাজাচ্ছিস? অসীম আরে ওসব কথা এখন থাক, এখন একটু এনজয় করা যায়। ওইটা বিটেন্দ্র, আমি এক্ষুনি বেয়ারাকে অ্যারেঞ্জ করতে বলে আসি। ওকে শোনো সাথী, আচ্ছা কে বলবে, কে বলবে এই মেয়েটা এক গোলা ঘোমটা দিয়ে ওই পুকুর ঘাটে জল আনতে যেত? হ্যাঁ রে অসীম, হ্যাঁ হ্যাঁ বল। শুনলাম নাকি সাবিত্রী একদম গায়ে হয়ে গেছে, ভালো জুতো পরে না, ভালো শাড়ি ছয় না, ওই বখারিগুলোর সঙ্গেই নাকি সমিতিতে বেশিরভাগ সময়টা কাটায়। থাম তো ওসব বাজে কথা। আর তাছাড়া তোর জমি বিক্রির দিন আমার দাদা বর্তমানে এসেছিল, কই তার মুখে কিছু শুনেছিস? না তো। তবে ইন্দ্র, এই পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে, তারা পরে ভালো কিন্তু একদম দেখতে পারে না। এই যে আমি তোর কাছে আসছি, তোর উন্নতির কথা ভাবছি, এতেও কিন্তু অনেক গুজব হচ্ছে। যেমন আমি নাকি তোর বউর সঙ্গে ননসেন্স। অথচ সেই জানারগুলো খোঁজ রাখে না। আমি বৌদিকে বোনের মতো শ্রদ্ধা করি, আর বৌদি তিনিও আমাকে দাদার মতন শ্রদ্ধা করেন। কারণে বলেন জানেন অসীম ঠাকুরপো। বৌদি কি হলো? আরে আজে বাজে কথা বাদ দে তো। নে স্টার্ট কর। বলছি তুমি একটু কি শিখেছো স্কুলে, একটু ইন্দ্রকে শুনিয়ে দাও। ও ডার্লিং, আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। একটু তোমার কাছে তাই আমি অনেক দেখে শুনে এই দিয়েছি মেনে। তোমার মতো সঙ্গী কোথাও নাই না। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। একটু তোমার কাছে তাই আমি অনেক দেখে শুনে এই দিয়েছি মেনে। তোমার মতো সঙ্গী কোথাও নাই না। ভালো লাগা সময় এখন শেষ, শুধু ভালোবাসার দিন যেথা শুধু তুমি, তোমার পাশে আমি ইচ্ছা মতন চলে যাই।
তাহলে কি জন্য এসেছো? ভিক্ষা চাইতে? থামো থামো ইন্দ্র, আর তোমার চোখ লাগানি ভয় পায় না। ইন্দ্র, কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিগুলো বিক্রি করে দিয়েছিস, ঘরে খোরাকি রে, মন খারাপ, খেতে পাই না, কিছু দিয়ে দে, চলে যাক। শিব ঠাকুরের মা না খেতে পেয়ে মরে যাবে, তবু ওই জানোয়ারের পয়সা হাতে করবে না। তবে কি জন্য এসেছো? আশীর্বাদ করতে? না, তোকে আমি আশীর্বাদ করতে আসিনি ইন্দ্র, এসেছি অভি। আমি তোকে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক, শান্তিতে থাক, ঈশ্বর তোদের কল্যাণ করুক, তোদের জীবনে স্বস্তি নেমে আসুক বাবা, তোদের জীবনে স্বস্তি। মা চলে যেও না, মা চলে যেও না, মা তুমি একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাবো। সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না? না না না, অসীম, আমি তোর গাড়িটা নিয়ে মিস্টার সুইটার কাছে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওই সঙ্গে সিমেন্টারও কথা পাকা করে আসবি, বুঝতে পারলে? না 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 না, সাবিত্রী, না, আমি সাথী, আমি সাথী। কিছুক্ষণের জন্য তুমি অসীম গাঙ্গুলির সাথী। না, সিম সিম করে পাপিয়া পাখিটার দিকে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া, সীমানা ছাড়িয়ে এসেছে, প্রতীক্ষার সীমা, চিতির মুখে বিষাক্ত লালা, পাপিয়ার চিতির মধ্যে সামান্য শূন্যতা, পাপিয়ার পালক ফাঁকা বুকে ভেবেছিলে এত তাড়াতাড়ি আমি ফিরবো না? ইন্দ্র, আমার ফিরতে দেরি হবে। ইন্দ্র, ফিরতামও না ইন্দ্র, যদি না গাড়িটা স্টার্ট দেওয়ার আগে পরিমল আমাকে ফিরিয়ে না আনতো। ইন্দ্র, 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 তুই আমাকে ভুল বুঝছিস ইন্দ্র। আরে আমরা ভাই বোনের মতো। ডোন্ট ট্রাই টু বিট ইট অনেস্ট। সাধু সাধবার আর চেষ্টা করতে হবে না। ইন্দ্র, গেট আউট, গেট আউট, আই সে গেট আউট অ্যাট ওয়ান্স, গেট আউট অফ মাই সাইট। তুই বড় বাড়াবাড়ি করে ফেললি ইন্দ্র। Nothing is bad ইন্দ্র, but the excess কোনো কিছুই খারাপ নয়, বাড়াবাড়িটাই খারাপ, বাড়াবাড়িটাই খারাপ। যাও যাও, ওকে ডাকো, ওকে ফেরাও, ও না ফিরলে যে তোমার নতুন বাড়ি হবে না। তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা করছে বুঝি? সে কি গো, লজ্জা করলে যে তুমি প্রমোশন পাবে না। নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। I don't want to listen anymore. আমি তোমার কোনো কথাই শুনতে চাই না সাবিত্রী। সাথী, সাথীর কথা তো তোমাকে শুনতেই হবে ডার্লিং। না, আজ থেকে তুমি সাথী নও। আজ থেকে তুমি আবার গৌরীপুরের সাবিত্রী।
কথাগুলো মনে রেখো। মনে রেখো? মন কোথায় যে মনে রাখবো? গৌরীপুরের সেই বকুল তলায় বকুল ফুল কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম, সেই মনটার গলা টিপে মেরে দিয়ে আজ বলছে মনে রাখবে না। আমি নাথিং। পরিমল, এই সাথীর মনে আজ সাহারা তৃষ্ণা। আমি মদ খাবো। এই পরিমল! বলুন বৌদিমণি। বৌদিমণি? আগে দাদাবাবু বলে গেলেন আজ থেকে আপনাকে বৌদিমণি বলতে। শাট আপ! খবরদার আমাকে বৌদিমণি বলবি না, আমাকে তুই মেম সাহেব বলবি। যা, এক বোতল মদ নিয়ে আয়। দাদাবাবু বলে গেলেন মদ না দিতে, তাই না? আমার মদ চাই, এক বোতল মদ, সবটা চাই। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মেটাবো। যা, মদ নিয়ে আয়। আর আপনি মদ খাবেন না বলছেন? চাকর হয়ে মনিবকে জ্ঞান দিতে এসেছিস? যা, মদ নিয়ে আয়। যা, মদ নিয়ে আয় বলছি। যা। আমি পারবো না বৌদিমণি, আমি পারবো না। তুই না পারলেও আমি পারবো। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মেটাবো। আজ আমি সারা রাত পিউ কাহা বলে ডাকবো। পিউ কাহা। ডেকে ডেকে মোর ওলাউটো পাখি সে খুব তাকে ডাকে। সেই সঞ্জে থেকে ডাকতে লেগেছে, আর ছাড়ার নেই। হাই, দোকানটা করে লি আসি, এখন মনে করে লি। দশ নয়ার গুড়, 5 নয়ার ঝালমরিচ, 500 আটা আর 8 ফাইল কেরোসিন। কেরোসিন কোথায় পাবি না রে নাতনি? গায়ের কোনো দোকানে নেই। মরণ! 2 দিন বাদে আর কিছুই পাওয়া যাবে না। যদি বা পাওয়া যায়, হার আটকানো সব জিনিসের দাম বাড়ছে। আমি তো মানুষের দাম কমে গেছে। দাদু! যাকে মরুকে হাতা হারে উঁচুতে এসে গেল। তা কাপড় চোপড় কেনা হয়ে গেছে, পরে আছিস একটা ছেঁড়া শাড়ি, এদিকে টানলে তো ওইদিকে বেরোয়। মরণ! পুরো সব দিকে নজর। তোর লকায়েছে কি? আমার নজর কি কম মনে করছিস? হ্যাঁ, ভালো কথা। তোর লকায় এদিকে আসেনি? না, সারাদিন শিব ঠাকুরের সঙ্গে পড়ে আছে ওই বাসগুলো। প্রেসিডেন্ট বাবু শিব ঠাকুরের ভাইয়ের জমিগুলো কিনে নিয়েছে, সেই দুঃখে মদ খাচ্ছে। খাচ্ছে? আরে খাবি তো। তোদের ঘরের মদ। ঘরের মদ? মানে তোদের মদ? তোর দাদু মদ তোলে? কোন শালা বলে আমি মদ তুলি? তবে হ্যাঁ, তুলতাম। ওই চুরি জোর জুলুম করে সে কর্মটা আমার বন্ধ করে দিল গো। বলে কি না মদ খাওয়াও চলবে না, মদ তোলাও চলবে না। চলবে না? তা তুই এখন কোথায় যাচ্ছিস রে? ওই কেলে নে গো, কেলে নে। দেখে আসি ওই সাঁজের খাইয়ে খায়া দিয়ে যদি দুটো চুনোপুটি পাওয়া যায়। তা আগো মোড়ল, তা বল। ওই শুনলাম প্রেসিডেন্ট বাবু নাকি দুঃখে বিটি মানছে। তা বলো না গো, অষ্টমীর দিন কবি না গিয়ে দিতে। মরল লয়, এই তোদের কথা বাদ দে। এই তোরা তো একদের গান শুনি 3 আর শুধু গুনগুন 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 করবি। আমাদের সময় বুঝলি, আমাদের সময় মরল তোমার মনে আছে নিশ্চয়, খেয়েছি গো সুন্দর হাটের মেলার গোবিন্দ রায়।
এর কাপড় এর কাপড় কইলা যখন এর কাপড় কইলা যখন নামবি আর চলে তখনই তো বাজবে বাটিক কদম গাছের ডালে তোকে 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 কইবে কথা বাজবে মোহনবাসী রাজ্য সরব যাবে গরম গলায় থাকবে ফাঁকি পয়সা পাবি চালটা খাবি তোর মাইন্ডে পয়সা আমি টিকে থাকি তুই আমি টিকে থাকি আমি টিকে থাকি তুই কেটে থাকি হ্যালো সুধি কেমন লাগলো মরণ হাই দোকানটা করে নিয়ে আসি আজ আর পড়তে যাওয়া হবে না এই শোন 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 এদিকে শোন বলো এই এই শাড়িটা কেমন হয়েছে দেখ তো শাড়ি কার শাড়ি গো দাদু ইস কি সুন্দর এবার পুজোয় একটা ভালো শাড়ি দিতে কত দাম গো দাদু তা অনেক রে 1.5 টাকা বাবা আগুনের সমান নাও তোমার শাড়ি নাও শাড়িটা আমার নয় রে আদুরি তবে কার প্রেসিডেন্ট বাবু সেদিন দেখলাম ছুটকি ডোবা তুই গেরিগুলি তুলছিলি উঠে যাবার সময় লক্ষ্য পড়লো ছেঁড়া কাপড় পরে যাচ্ছি কোনো রকমে থাকে না মনে বড্ড কষ্ট হল রে হলো হবেই তো হাজার হোক প্রেসিডেন্ট বাবুর মন কথা তাই তো আমি এই শাড়িটা কিনে তোর কাছে পাঠিয়ে দিলাম পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে তবে একটা কথা আমি যে শাড়িটা নিলাম এ কথা যেন লোকাই আর শিব ঠাকুর না জানতে পারে পাগল না মাথা খারাপ মাথা খারাপ হ্যাঁ শোন এবারে পুজোর সময় তোকে আমি চুরি করিয়ে দেব চুড়ি নেব না কেন নিবি রে ছুরি তার সঙ্গে হার চাই হার আরে গলার হার না বুকের হার দেবে তো প্রেসিডেন্ট বাবু নিশ্চয়ই দেব তাহলে তুই এক কাজ কর বলো তুই আমার বাড়িতে কাজে লেগে যা কেন যাবি না রে ছুরি এলাকা সে এলাকা নো একেবারে লেগে থাকিবি আজীবন খাওয়া পড়া থাকা গয়না গাটি একেবারে বুকে করে রাখবে না আগে আমি আর যদি শিব ঠাকুর জানতে আরে কাট করো না আর পারলেও তার কিছু করার নেই ইন্দোর জমি কটা কেটে নিয়ে সে বেটাকে আমি একবারে টাইট দিয়ে দিই আর তার জটা ওই তার চেলা আর কি জটাকে আমি হাত করে নিয়েছি টাকা দিয়ে আমার একটু বক বক করে বকে আর জন্য কোনো ভয় নাই
যাও তো, দেখে এসো তো কটা মুরগি ডিম পাওয়া যায় আগে জ্যান্ত মুরগি তো পেয়েছে, আবার ডিম। আরে তুমি খাবে ডিমটা? আমি? ও, আচ্ছা, ডিম উপরটা শক্ত, ভেতরটা নরম, হলুদ পড়া কুসুম। আগে আমি ঠিক কথাই বলছি, এই যুধিষ্ঠির মহারাজ কোনোদিন মিথ্যা ছাড়া আরে যা, যা। সত্যি ছাড়া মিথ্যা। যাও। মরে গেছি, আমি মরে গেছি আজকে। তোকে আমি প্রথম দিন দেখি আমি একবারে মরে গেছি। তোর পাগল করো আমাকে আমি চাই। আরে বলবো তোকে, তাহলে তাহলে কবে যাবি? আজ একটু আমার হাসি ভাব করছিস, হাসছিস কেন? হাসছিস কেন? বুকটা তুই হাসলে আবার গান 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 করে ওঠে। তাহলে কবে কবে কখন আর এক্ষুনি যাবো। যাবি? দাঁড়াও, শাড়িটা আগে রেখে আসি। আচ্ছা 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 আচ্ছা, হাসবি তো? আসবো তো আসবো, তুমি ওই বাবলা তলায় বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা, দেরি করবি না তো? দেখো আমি যাবো আর আসবো। আদুলটাকে আমি কাজে লাগিয়ে দেবো আজকে। হ্যাঁ, ওদিকে আবার দারোগা বাড়িতে বসে আছে। ও, থাক থাক, কেউ সন্দেহ করছে না তো? কোন সারা সন্দেহ করবে? প্রেসিডেন্ট মহিমদাস বলে জোট বসে অক্ষা ঠিক রাখবে, তাতে কার বাবার কে? যদি বেশি বাড়াবাড়ি করে, হ্যাঁ, ওদিকে আবার অসীমটা ও তো ইন্দ্রের বউটাকে নিয়ে বেশি বাড়ি বাড়ি করলে আমি তাকে ট্রাই যাচ্ছি। আরে আরে যাচ্ছি মানে তো বেরোচ্ছিল না না না, ও তো লোকটাই, ও কার সঙ্গে কি কথা বলছে? শাড়ি যখন সে নিয়ে গিয়েছে, হাদুরি অবশ্যই আছে। কি বলছেন প্রেসিডেন্ট বাবু? তোকে বলে আদুরি? আদুরি? হ্যাঁ, আদুরি বলে? হ্যাঁ। হারামের জাতি, তোকে আমি টাইট দিয়ে দেবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকেই তো আমি বলেছিলাম, আর কি বলবো রে, তোকে আমি লিখে দিয়ে বলেছিলাম, আমার মাথায় কোনো ঠিক নাই রে। ব্যাপারটা কি জানিস? ইন্দ্র জমিগুলো নেওয়ার পর থেকে আমার মনটা বড় খারাপ রে। আমি কত করে বললাম রে, উকে রেখা দুধে সব জমি বেচিস না, আমার কোনো কথাই শুনলো না রে। হ্যাঁ, তোকে আমি ডেকেছিলাম, ইয়ে মানে একটা পুলিশ দিবি, আপনার শ্মশানে চিঠে সাজাতে হবে। এত সাহস তো জানিস তোকে আমি টাইট দিতে পারি? প্রেসিডেন্ট বাবু, ছোট লোক খাচ্ছর কোথাকার, মেয়ে তোর মুখ ভেঙে দেবো। খাচ্ছর কোথাকার, চালাকে পেয়েছিস? কি হয়েছে প্রেসিডেন্ট বাবু, কি হয়েছে?
দিলি না একটা রঙিন ডুরেল শাড়ি আদুরির গায়ে চুড়িয়ে দিলে না প্রেসিডেন্ট বাবু। এই শালা শয়তান, হ্যাঁ। বাবুকে চোখ রাঙিয়ে কথা বলবি না, ঠিক। মেরে তোর মুন্ডু উড়িয়ে দেবো। এই যেতে চল কোথাকার রাস্তায় দাঁড়িয়ে মেয়ে ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করবি আর বলতে গেলি বড় বড় কথা। নষ্টামি করার তুই জায়গা পাইনি, তোর খবর তোর মেয়েদের হাড় গুঁড়ো করে দেবো একবার। সারা শয়তান, তোকে আমি চাইল্ড দিয়ে দেবো। এই আমার নাম বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, কি রুয়াদ দেখাচ্ছি রে শালা বেজম্মা। সাবধান জটা, মুখ সামলে কথা বলবি। তোর কি ভয়ে শালা মেয়েটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে কেষ্টনীলা করছিস, আবার গরম দেখাচ্ছিস। মার শালার বুকে এক থাপ্পড়। ছেড়ে না দিলে হুষ্টি হুষ্টি হবে কি করে? কে কোথায় আছো?
যেতে চাইবে না। শিবু ভাই, শিবু, তোমরা সবাই দেখলে তো আমার মা আমাকে কেমন শাসন করছে। মরণ আমাকে পৌঁছে দিয়েছে নবজীবনের ঘরে। সেখানে সেখানে শিউলি মাটির বুকেতে ঝরে। জানো জানো সাবিত্রী, মিস্টার সুইটা তোমাকে দেখার জন্য পাগল। আমি তাকে সজ্জা বলে দিয়েছি। আমার স্ত্রী গাঁয়ের মেয়ে, ভীষণ লাজুক, সে একদম ঘর থেকে বেরোতে চায় না। অমনি 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 উনি হেসে বললেন, ও আপনার স্ত্রী বুঝি সারাদিন ঘরে বসে রামায়ণ পড়ে আর লক্ষ্মীর পাঁচালি বলে? ব্যাস, আমারও মনে পড়ে গেল সেই যে অনেক দিন আগে তুমি আমাকে বলেছিলে তোমার জন্য ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা আনতে। দেখে যাও সাবিত্রী, তোমার জন্য কি সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা এনেছি, দেখে যাও। আরে বাবা, কি করছোটা কেউ করে? এসো এসো, দেখে যাও। সাবিত্রী কি ঘুমিয়ে গেছে? এখনো পর্যন্ত ঘুমাচ্ছে? সাবিত্রী, সাবিত্রী, বৌদিমণি, ঘুমোচ্ছে? তুই তাকে গিয়ে বল একটি বার গিয়ে দেখে আসুন দাদাবাবু আপনার জন্য কি সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা এনেছে। আরে যা যা, তাড়াতাড়ি যা। বৌদিমণি ঘরে নেই দাদাবাবু। কি বললি? বৌদিমণি সেই দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। নিশ্চয়ই সে টেবিল অসীমটা এসেছিল। আগে না, তাহলে বৌদিমণি একাই গেছে। তুই তাকে জোর করে আটকে রাখতে পারিস নি? বল বল, তুই তালা দিয়ে ঘরে তালা দিয়ে আটকে রাখতে পারিস নি? বল। লাভলি লাভলি, কোথায় গিয়েছিলে? সাথীরা যেখানে যায়, বালিগঞ্জের লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি জায়গায়। কার সঙ্গে গিয়েছিলে? সাথীদের কি সাথীর অভাব? সাবিত্রী, সে ঘুমোচ্ছে, সে হতভাগিনীকে তুমি আর জাগিও না। কি বলতে চাও তুমি? তুমি বড্ড বেশি চেঁচাচ্ছ ইন্দ্র। এই পরিমল, যা সাহেবের জন্য এক বোতল নিয়ে আয়। কি হলো, যাবি না? গেট আউট, ডার্টি ডগ। সাবিত্রী, কে ভূতের মতো বউকে শাসন করছো? শাসন আমি এখনো তোমাকে করিনি, তবে করব। তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করার অধিকার আমার আছে। নো মিস্টার নো, সেই অধিকার তোমার নেই। তোমার টাকার খিদে, বাড়ি করার স্বপ্ন, সেই অধিকার থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। কি বলছো তুমি? শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে থাকতে চাও, তাহলে আমার ব্যাপারে তুমি আর একদম খবরদারি করতে। আমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো মেয়েকে তুমি বউ হিসেবে পেয়েছি। কি বললে? নো, আই হ্যাভ নো টাইম। আমার দাঁড়াবার সময় নেই। এক্ষুনি অসীম গাড়ি নিয়ে আসবে। সাবিত্রী, সাবিত্রী, আজ যদি তুমি বাড়ি থেকে চলে যাও, তাহলে তোমার জন্য এই বাড়ির দুয়ার সারা জীবনের মতো বন্ধ। সেজন্যই তো নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার, সাথীর নামে। Oh, my darling. আর
আর কেনা জায়গায় বাড়ির নাম রাখবো সাথী নক্ষত্র। সাবিত্রী চলো ডার্লিং, লেট হয়ে যাচ্ছে। সাবিত্রী নো নো নো, সাথী নই, আমি হচ্ছি সাথী। স্বপ্ন মালঞ্চে উঠেছে এক নতুন স্বর্গ। আমি ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে সেই স্বর্গে চললাম। ওহো ইন্দ্র, বি রেডি টু লুজ দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই বাই, এসো ডার্লিং। Goodbye, my dear friend. পরিমল, পরিমল, কোথায় আছিস? পুলিশকে খবর দে, দরজা বন্ধ করে পুলিশকে খবর দে। পুলিশকে খবর দিতে হবে না মাই ডিয়ার, পুলিশ তো অলরেডি চলে এসেছে। আসুন স্যার, আসুন, নমস্কার। আপনার নাম ইন্দুনাথ ব্যানার্জি? হ্যাঁ ইউ আর আন্ডার অ্যারেস্ট। ব্যাংকের কাছ থেকে 30,000 টাকা চুরির অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। ওটা দেখবার আর কোনো দরকার নেই অফিসার। চলুন চলুন স্যার। চলুন, বাইরে পুলিশ ভ্যান রেডি। Good evening, my friend. I will never forget a good friend like you. তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই তুমি গেল, তোমার বাড়ি গেল, ব্যাংক থেকে চুরি করা 30,000 টাকা গেল, আর কি গেল শিব ঠাকুর? তুমি আমার বোন চিত্রাকে ভোলাতে চাও, তা তুমি পারবে না, কিন্তু আমি পেরেছি। তোমার ভাইকে প্রায় টেনে দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে নিয়ে আজ তোর মেম সাহেবের বিছানায় একটু ফুল ছড়িয়ে দিস। ফুলগুলো সব ছড়িয়ে নিস বিশু, দেখিস যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে। দুব্বর আবার সব দিকে নজর, কোনো জিনিস নষ্ট হতে দেখলেই রেগে আগুন হয়ে যায়। বিশু, এ বিশু, ও যাক বাবা, আপাতত নিশ্চিন্ত। কাল সকালে কি করে উঠবো তাই ভাবছি। ঘুমে চোখ জুড়ে আসছে, সারাটা দিন যা খাটনি গেল। তোমার ঘুম আসছে কামাল ভাই? তুমি বাড়ি যাও। কে বলে ঘুম আসছে? ও তুমি তুমি না ভীষণ ফুটফুটে মেয়ে, আমার মোটেও ঘুম আসেনি। আচ্ছা, না মানে দয়া করে তুমি বাড়ি যাও। হ্যাঁ তা যাচ্ছি, তবে তবে যাওয়ার আগে একটা কথা জেনে যেতে চাই দুপ্পো। কি কথা? কথাটা যদিও আমার জিজ্ঞাসা করা উচিত নয়, তবু বড় ভাই হিসেবে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, তুমি
তুমি কি? হ্যাঁ আমি কি বলো জি। তুমি কি শিব ঠাকুরকে? হ্যাঁ শিব ঠাকুরকে কি? তুমি কি শিব ঠাকুরকে ভালোবেসেছো? কামাল, এ কামাল, ওইটা ধর ভাই, আমি নামবো। ওরে বাবা, বাঘ ডাকছে। আমি চলে ডুববো। উত্তরটা না হয় পরে শুনবো। যাচ্ছি। ওরে বাবা, উত্তরটা তো আমি নিজেই ঠিক করতে পারিনি। লোকটাকে প্রথমে আমি ঘৃণা করতাম, কিন্তু কি করে জানি না সেই ঘৃণাই আমাকে পুজো করতে শেখালো। লোকটাকে প্রথম দেখেছিলাম সেই মনসা ভাসানের দিন। দাদার মিথ্যে অন্ধকারে আমার মনে জ্বলে উঠেছিল প্রথম আলো। আর সে আলো আমি কিছুতেই নেভাতে পারছি না। কুমুদ মন থেকে অনেক দূরে চলে গেছে, আর সে বোধহয় বুঝতেও পেরেছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। আরে শালা, পাচ্ছি না বললে? যত রাতে হোক শালা, কাজটা কিন্তু আজ শেষ করতেই হবে, বুঝলে? আরে, তুমি এই তো তখন চলে গেলে, আবার কখন এখানে এলে? শুনলাম আর তুমি মদ খেয়েছিলে। মদ? না, দিনে আমি খাই না, রাত্রে খেয়েছিলাম। রাত্রে? হ্যাঁ, রাত্রে। তবে সামান্য। তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার যদি বিশ্বাস না হয়, এই গায়ে হাত দিয়ে আমি দিব্যি করে বলছি, মাইরি বলছি, বেশি খাইনি, সামান্য খেয়েছিলাম। মিথ্যে কথা বলছো? না, আমি বলি না, বিশ্বাস করো, মিথ্যা কথা বলি নাই। না শিব ঠাকুর, তুমি একটু মদ খেতে পারবে না, তোমাকে একটু বাজে কথা বলতে পারবে না। তোমাকে মদ ছাড়তেই হবে, তোমার কথা শুদ্ধ করতেই হবে। তুমি আমাকে কথা দাও, চুপ করে থেকো না শিব ঠাকুর, তুমি চুপ করে আরে বলছি, আগে হাতটা ছাড়ো। আমার হৃদয় তোমার আপন হাতে তুমি আমাকে অপমান করো না শিব ঠাকুর, তুমি আমার স্বপ্নকে মিথ্যে করে দিও না। বলছি তো, কাঁদছো কেন? আরে, আমার মাও ঠিক এমনি করে লুকিয়ে কাঁদতো, আর তুমি তো দেখছি শালা দেখিয়ে কাঁদছো। ওকে বলবে? আরে বলবো। বেশ, আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে আমি তোমাকে বলছি। আরে শালা লোকাই, পালটা কিন্তু আজ টাঙিয়ে শেষ করতেই হবে, যত রাতই হোক, পালটা টাঙা। এ কি করছি আমি? একটু করে আমি কিসের দিকে এগিয়ে যাচ্ছি? লোকটা বয়স আমার থেকে অনেক বড়, লেখাপড়া ধারও ধারে না। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির মেয়ে, আমার রূপ, আমার যৌবন। দাদা, আমি মনের সঙ্গে আর যুদ্ধ করতে পারছি না। আমার মনের দুই দিকে আজ দুজন, একজন শিব ঠাকুর, একজন কুমুদ। এই শহর, আমি কি শেষে পাগল হয়ে যাব? নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে নয়ন সরসী কেন ভরে
কাজলে কাজলে নয়ন সরসী কেন? তুমি কাঁদছো কেন চিত্রা? আমি আর পারছি না কুমুদ, আমি আর পারছি না। বিশ্বাস করো। কেন চিত্রা? কদিন ধরে ভেবে ভেবে মনের সঙ্গে যুদ্ধ করে করে হৃদয় আমার ক্ষত বিক্ষত হয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আমি কি করব? কি যে আমার করা উচিত আমি ভেবে ঠিক করতে পারছি না কুমুদ। চিত্রা আমি বলবো? বলো কুমুদ বলো, তুমি তো সব জানো। এখন তুমি বলো আমার কি করা উচিত। এই মা মাটি মানুষকে তুমি ভালোবেসেছো চিত্রা। আমার মনের স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। শিব ঠাকুর তোমাকে শাশ্বতী নারী হিসাবে গড়ে তুলেছে। তাই তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো আরো সাহায্য করতে। তুমি তুমি শিব ঠাকুরকে বিয়ে করো। অসম্ভবকে যেমন করেই হোক তোমাকে সম্ভব করতে হবে। সামান্য যৌবনের স্বপ্ন বিলাস তুমি এই মামাটি মানুষের জন্য ত্যাগ করো। কারণ আজ 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 দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দিকে। দুঃখের নয়, দুঃখের নয়, বেদনার নয়, এ অশ্রু আনন্দের, স্বপ্ন রূপায়ণের। এই তোমাকে তো একটা কথা বলাই হয়নি। বলো। আগামী বিজয়ের দিন না আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আসবো না, হয়তো চিরদিনের মতোই আমি এখান থেকে চলে যাচ্ছি। আর তো তোমার কোনো দুর্বলতা সাজে না। আর তাছাড়া সরকার আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে এখান থেকে ট্রান্সফার করে ওই পুরুলিয়ায় পাঠায়। সেখানে গিয়ে আমাকে গড়ে তুলতে হবে আরো এক শিব ঠাকুর, আরো এক দুব্য মানুষ চাই। দুব্য মানুষ, এই মামাটি মানুষের বেদনা দূর করতে প্রতিটি গ্রামে গ্রামে আমাকে গড়ে তুলতে হবে অনেক শিব ঠাকুর, অনেক দুব্য। তাদের মা হবে দেবী, মানুষ আর দেবতা হবে মানুষ। জানেন ভিডিও আমি ঠিক করে ফেলেছিলাম। না না আমি এক কাজ দিয়ে মত খাবো না। আমি তোমার কথা শুনবো। হ্যাঁ আমি শুদ্ধ করে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভিডিও বাবু কোথায় গেলেন? চলে গেলেন মানে তোমাকে সঙ্গে নিয়ে গেল না? আমাকে তোমার কাছে দিয়ে গেলে। শালার ভিডিও আমাকে কি মনে করেছে? দাঁড়াও শালার ভিডিও, তোমাকে আমি। আচ্ছা কি ভেবেছো তোমরা আমাকে? আমি শালা মদ খাই বলে, আমি মাতাল বলে তোমরা কি আমাকে চরিত্রহীন ভেবেছো? মাতাল লম্পট ভেবেছো? শালা ভিডিওর মাথা যদি আমি ভাঙতে না পারি। কুমুদ কি বলে গেছে জানো? কি বলে গেছে? শালা ভিডিও কি বলে গেছে? বলে গেছে আমাকে তোমার কি তুমি আমার জীবন সঙ্গিনী।
জীবন সঙ্গিনী কথার মানে কি? জীবন সঙ্গিনী? হ্যাঁ, কথাটার মানে কি? হ্যাঁ বলছি দুর্গতি তো চলে গিয়েছে। হ্যাঁ, চলে গেছে না? এবার কি আমি বার করবো? মদ খাওয়ার শেষ দিন, আর একবারে মদ খেতে পাবো না। তোর ভাই যাতে সারা মহিম নাঙালে তোর জমি কেড়ে নিয়েছে। বল সারা গেছে তোর ভাই জমি কেড়ে নিয়েছে কেউ? বল কেন বাদকারি সারা, তুই কেন বাদকারি? সারা কথা দিয়েছি কাল থেকে আর মদ খাবো না। হ্যাঁ, সহ্য করে কথা বলবো। হ্যাঁ, আমি দুপুর কথা সব শুনবো, কিন্তু কথাটার মানে কি? জীবন সঙ্গী নি কথাটার মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি হ্যাঁ, তার মানে দুব্বো আমার বউ হবে। হ্যাঁ, দুব্বো আমাকে বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করবে। ওরে শালা রে, আবার শেষ মদ খাওয়াটা খেতে দিলি না। আমি মহিম। আমি একা এসেছি ভাই। শালা ভূতের মুখে যে রাম নাম শুনছি। তুমি আমাকে একটু ভিক্ষা দাও ভাই। শালা ভাইটাকে উসমন্ত দিয়ে আমার কাছ থেকে জমিগুলো কেড়ে নিয়ে এই মাতাল শিবের সঙ্গে আমার কথা তুমি শোনো শিবু। তোমার ভাইয়ের সব জমি ফেরত দিয়ে দেবো, সব জমি। কোনোদিন আমি তোমার সঙ্গে শত্রুতা করবো না ভাই। তুমি শুধু আমার একমাত্র বোন চিন্তাকে তুমি ভিক্ষা দাও। শিবু এতক্ষণে শালা তোমার মতলবটা বুঝেছি। বুঝলো বই কি ভাই, তুমি বুদ্ধিমান ছেলে। তোমার ভাই এখন চুরির দায়ে জেল হাজতে পড়ছে। বিশ্বাস করি না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। তোমাকে আমি জানানোর মতো টাইম দিয়েছি।
আমি দাদাবাবু, আমি হ্যাঁ, আমি আপনার ভাইয়ের বাড়ির চাকর। আগামীকাল টাকা জমা দিতেই হবে বাবু, না হলে ছোট বাবুর জেল হয়ে যাবে। 30,000 টাকা, 30,000 টাকা বাবা। কোনো ভয় নেই মা, তোমার কোনো ভয় নেই মা। তুমি তুমি কেঁদো না মা। আমি টাকা নিয়ে ভোরে কলকাতা যাবো। তাই যাবেন বাবু, তাই যাবেন। আমি আর দেরি করতে পারবো না। আমি আমি এক্ষুনি ফিরে যাচ্ছি। সে কি, তুমি এখনই কলকাতা ফিরে যাবে? না গেলে যে হবে না মা। সেখানে দেখে এসেছি একটা দানব আমার দাদাবাবুর স্বাদের স্বর্গরাজ্য ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি না গেলে হয়তো তার এই তাণ্ডব বন্ধ হবে না মা। আপনারা আসুন, আমি আমি ততক্ষণ শেষ চেষ্টা করে দেখবো পারিজাতের সুলভ আমি ধরে রাখতে পারি কিনা। আমি টাকা জোগাড় করবো মা। আমার মা কাঁদবে, ভাই জেল কাটবে, তা কখনো হয় মা? আমি আজ রাত্রেই ওই রায়বাবুর কাছে গিয়ে হ্যান্ড নোট লিখে দিয়ে 30,000 টাকা আমি দিয়ে আসবো। মা গো! আমি কাঁদছি, আমার মা কাঁদছে, আমার ভাই জেল মহিম গাঙ্গুলি, একদিন ঠাট্টা করে আমায় বলেছিলে না আমি বিদ্যাসাগরের মা? ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলেও শিব ঠাকুরের মা। আমি শিব ঠাকুরের মা। যেমনি জন্মভূমিষ্ঠ স্বর্গাৎ গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র আমাকে ধরে ধরে সৌভাগ্যের শেষ শিখরে উঠেছে, কিন্তু মধ্যপথে তার পায়ের তলা থেকে সিঁড়িগুলো আমি সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মাটিতে পড়ে গেছে। তছরূপে টাকা দিতে না পারলে জেল তার অনিবার্য। টাকা জমা দেওয়ার শেষ দিন, তাই না রানী? Yes, yes, my darling, yes. আজ টাকা দিতে না পারলে জেল তার অনিবার্য। কি আনন্দ হচ্ছে, মনে নিশা ধরে গেছে, মনে হচ্ছে চিৎকার দিয়ে দে দোল দে দোল, এই মহাসাগরে তুফান তোল। বধুরে আমার পেয়েছি, আবার ভরেছে গোল, বক্ষ শনিতে জেগেছে আজকে কল্লোল। দে দোল দে দোল দে দোল। How lovely! Get out! I say get out! স্যারের টেলিগ্রাম আছে ম্যাম সাহেব। যত ঝামেলা মন
মাছিটা যেই ফুলের কাছাকাছি এসেছে অমনি ডিস্টার্ব। কার টেলিগ্রাম জানিস? আপনার দাদার। এই দেখুন, জরুরি প্রয়োজন, চলে এসো। ও অসীম, একটা রাত ডার্লিং, তুমি যেমন করে হোক কাটাও, কালকে সকালে আমাদের আবার দেখা হচ্ছে। চলি। ওকে বাই। পরিমল বাবু, তুমি শুনেছো আমি ইন্দ্রকে ডিভোর্স করে অসীমকে সেকেন্ড ম্যারেজ করছি। কি তোমার আনন্দ হচ্ছে না? ছি ম্যাম সাহেব, ছি 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 ছি। বৌমা, আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সাবিত্রী। সাবিত্রী বলবেন না, সাবিত্রী বলবেন না। সাবিত্রীর গলা টিপে খুন করে গেছে আপনার ভাই। আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে। আমি সাবিত্রী নই, আমি সতী। না, তুমি সাবিত্রী। আবার সাবিত্রী বলছেন? সাবিত্রীরা বুঝি এই পোশাক পরে? সাবিত্রীরা বুঝি মদ খেয়ে মাতাল হয়? সাবিত্রীদের দেহ। ঠিক আছে ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ভাই তো হাজতেই আছে। যান গিয়ে জিজ্ঞেস করে আসুন। না মানে? আমি সমস্ত টাকা জমা দিয়ে তাকে জামিন করেছি। কামাল সেখানে আছে, এক্ষুনি তারা এখানে এসে হাজির হবে। দাদা, তোমাদের আজই আমার সঙ্গে গৌরীপুরে ফিরে যেতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই গায়ে ফিরে যেতাম, কিন্তু সাথীরা তো গায়ে ফিরে যেতে পারে না দাদা। কেন কেন পারবে না সাবিত্রী? কি আছে ওই গায়ে? এক গলা ঘোমটা, মস্ত বড় লজ্জা, আর কিছুই নেই। বার, রেস্টুরেন্ট, পার্টি, সোসাইটি, না কিছুই নেই। আছে, মদ বিলাস কিচ্ছু নেই। সব আছে। কি আছে সেই অজ গায়ে? কি ভাড়াজ, পদ্ম ফুল, শালুক ফুল। তোমার মনে পড়ে সাবিত্রী সেই শ্যামলী গাইটা? তোমাকে দেখলে সোহাগে কেমন করে মাথা শ্যামলী গাইটা? তোমার মনে আছে সাবিত্রী সেই টিয়া পাখিটা? টিয়া পাখি? মা বলে তোমাকে কেমন করে সোহাগে ডাকতো? টিয়া পাখিটা? মনে করো সাবিত্রী, মনে করে দেখো সাবিত্রী। চণ্ডী, হ্যাঁ সাবিত্রী, লক্ষ্মীর আলপনা, হ্যাঁ ষষ্ঠী তলা, হ্যাঁ জোনাক পোকা, সাবিত্রী। নবান্ন, সন্ধ্যা প্রদীপ, মা, মাটি, মানুষ। হ্যাঁ সাবিত্রী। আবার তুমি গায়ে ফিরবে, তোমার মঙ্গলে ঘট লক্ষ্মীর কাছে পাতা আছে। এখনো দিঘির ঘাটে তোমার পদচিহ্ন মিলিয়ে যায়নি সাবিত্রী। দাদা, আবার তুমি এও হবে, আবার লজ্জায় রাঙা হবে তোমার মুখ। না না না, হ্যাঁ, হ্যাঁ, সাবিত্রী। সাবিত্রীর আর লজ্জা নেই। কেউ তাকে হেয় হতে ডাকবে না। কেন বলবে না? সাবিত্রীর পায়ের ছাপ পুকুর ঘাট থেকে মুছে দেবেন। সাবিত্রীর রেখে আসা মঙ্গল ঘট ছুঁড়ে ফেলে দেবেন। সাবিত্রীর হাতে লাগানো ফুলে ভরা শিউলি গাছটা আপনি উপড়ে ফেলে দেবেন। না না সাবিত্রী, তোমার লাগানো সেই শিউলি গাছটা যে ফুলে ফুলে ভরে উঠেছে। না দাদা, তাই তো মঙ্গল ঘট এখনো পাতা আছে। না দাদা, ওসব আপনি ছুঁড়ে ফেলে দেবেন। আপনি ফুলের গাছ উপড়ে ফেলে দেবেন। সাবিত্রী আর সতী নেই। অসতী।
দুর্বলতা? তাহলে জীবনের কাছ থেকে তুই কি শিখবি ইন্দ্র? কামাল, গ্রামকে শহরে বুকে হারিয়ে দিয়ে এমন ভাবে চলে যাবি না। শহরের এই অসুস্থ জীবনকে গ্রামের আরোগ্য নিকেতনে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কামাল, সাবিত্রী, সাবিত্রী সে তো সতী। এমনই অসংখ্য সাবিত্রীরা মৃত্যুর কাছ থেকে আদায় করে নেবে জীবনের ভোর। কামাল, তাই ভাই ইন্দ্র, দেরি করিস না ভাই, চলে আয় ভাই, দেরি করিস না। সাবিত্রী, জীবনটাকে আমি বড় দেরি করে চিনলাম। ইন্দ্র, যখন রবনা আমি মর্ত কায়ায়, তখন শরীরে যদি হয় মন, তবে তুমি এসো হেতা নির্ভীত ছায়ায়, যেথা চৈত্রের শালবন। এসো এসো সাবিত্রী, আমরা গ্রামে ফিরে যাব। গৌরীপুর, বকুলতলা, শ্যামলী গাই, টিয়া পাখি। আবার তুমি কাছে কলসি নিয়ে নয়ন দিঘি থেকে জল আনবে। আবার তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। আবার তুমি লক্ষ্মীর পাঁচালি পড়বে। আবার তুমি এও হবে। এসো এসো সাবিত্রী, এসো, আমার হাত ধরো। এসো, আমরা গ্রামে ফিরে যাব। এসো। না না, তুমি আমাকে ছেড়ো না, আমি অশুদ্ধ। চোখের জল দিয়ে আমি তোমাকে শুদ্ধ করে নেব। আমি অপবিত্র। নবজীবনের মন্ত্র দিয়ে তোমায় পবিত্র করে নেব। আমি সাবিত্রীর মৃতদেহ। আমি যুগের সত্যবান হয়ে যমরাজের কাছে প্রাণ ভিক্ষা নিয়ে তোমায় ফিরিয়ে দেব। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহনদানে আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে, আগুনের পরশ মনি কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে ফিরে যেতে মন চাইছে না, তবু আমায় যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে ওই রাখালিয়া বাসি। গৌরীপুর গ্রামের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল। বলো কুমুদ, আবার তুমি কবে আসবে? আবার তুমি কেন এই প্রশ্ন করছো? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি, আমি মিশে আছি। আমি এই গায়ের মাটিতে, এই গায়ের মানুষের মনে মিশে আছে আমার স্বপ্ন। যাও, তুমি ফিরে যাও। ওই শোনো,
গাড়ি আসার ঘন্টা যে বাজে। যাও 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 যাও, তুমি ফিরে যাও। এটা তোমার যা হবে না মহিমদা, আমার বোনটাকে তুমি সঙ্গে নিয়ে যাও। তা হয় না মহিমদা, তা হয় না, তা হতে পারে না। শিব ঠাকুর না কেন মশাই, আমার বিয়ের সময় এলো আর আপনি এখন চলে যাবেন, তা কি করে হয় বিডিও বাবু? হ্যাঁ, আপনার বিয়ের সময় আমি আবার আসবো। মশাই, আপনি আমাকে মুখা পেয়েছেন না পাথর পেয়েছেন যে কলা দেখিয়ে পালিয়ে যাবে? শিব ঠাকুর আমি শালা শিব ঠাকুর অনেক দিনের অভ্যেস তো, তাই মদ ছেড়ে দিয়েছি বলে আমি মানুষটা কিন্তু ভালো হয়ে যায় না। শালা বেশি চেঁচামেচি করলে শিব ঠাকুর আরে মাফ করবেন স্যার, ওকে শালা বলে আমি কোনো অন্যায় করিনি, কারণ দুদিন পরে তো আমার সত্যিকারেরই শালা হবে। মহিমা বলে বেঁচে থাকতে তোমার সঙ্গে চিত্রার বিয়ে হবে না। আরে হবে, হবে না। দেখো আরে, দেখি। হ্যাঁ, আরে এখনই, ঠিক আছে। এখনই এই। দিচ্ছে। এই, চলে এসো তুমি। চিত্রা ক্ষমতা থাকলে তুমি শালা আটকে দেখাও। শিব ঠাকুর আরে মশাই চুপ করুন। আপনারা দুব্বুকে আবার চিত্রা করতে চাইছে? হ্যাঁ হ্যাঁ ও চিত্রাই। এই, তুমি বলো তো, তুই কি? আমি আরে শালা বল, ভাববার তুমি সময় দুব্বু। নেই। বল তাড়াতাড়ি বলো। বল চিত্রা। তুই কি? তুমি ছিট বল চিত্রা। বাহ, 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 বাহ। তোমার চোখে জল আর ভিডিও বাবুর হাতে রুমাল। এখনো ভেবে দেখো দুব্ব, হ্যাঁ আমি মুখ্য সূক্ষ্ম চাষা, সব দিন তোমাকে পেট ভরে খেতে দিতে পারবো না। হ্যাঁ ভেবে দেখ ভেবে কিন্তু দেখ। উনি ভিডিও ভালো চাকরি করে, শিক্ষিত মানুষ, হ্যাঁ, তুই ভেবে দেখ, অনেক ভেবে দেখ। টাকা ইনকাম করে, তোমার খাওয়া পড়া সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হবে না। বলো কাকে তুমি বেছে নেবে, আমাকে না ভিডিও বাবুকে? চিত্রা আরে বলো, তাড়াতাড়ি বলো। আমি বলো, আপনি চুপ করুন। বলো বলো, তোমাকেই বলতে হবে, বলো। তোমাকে শিব ঠাকুর ঠিক আছে, তাহলে দাদার কথা শুনবে না, ভিডিও বাবুর কথা শুনবে না? ঠিক আছে, তাহলে ভিডিও বাবুকে শেষবারের মতো তোমার কথাগুলো বলে দাও। তুমি তুমি আমার কথা ভুলে যেও। আমি তোমার কথা মতোই শিব ঠাকুরের সব কথা শুনবো। এই শুনবো বলে হবে না, তিন দিব্যি করো, বলো শুনবো শুনবো শুনবো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। ও বিজু বাবু, আপনার চিত্রাকে আপনি নিয়ে চলে যান। যাচ্ছেন? আপনার চিত্রাকে আপনি নিয়ে চলে যান। গায়ের মাটিতে অনেক দুব্ব সবুজ হয়ে উঠবে। আমাকে আমাকে দিয়ে ভাববেন না স্যার, আমার মা আছে, মাটি আছে, চারিদিকে হাজার হাজার মানুষ আছে স্যার, কিন্তু প্রথম প্রথম আপনি কাউকে পাশে পাবেন না স্যার। তাই তো চিত্রাকে আপনার সঙ্গে দিলাম। আপনার কাজে ওসব আপনাকে অনেক সাহায্য করবে, আর দুর্ভাবনার অন্ধকারে আপনাকে আলো দেখাবে স্যার, আলো দেখাবে। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো শিব ঠাকুর। আমি যেন তোমার ব্রত উদযাপন করতে পারি শিব ঠাকুর।
সাধক, এই মামাটি মানুষের অক্লান্ত পূজায় তোমার সেবায় সূর্য যেন চিরকাল সহস্র মানব মন হতে রাত্রি মুছে দিয়ে পৌঁছে দেবে এক ফুটন্ত সকাল। ফুটন্ত দাদা ইন্দ্র, আয় ভাই, এসো বৌমা, এসো। তুমি আমাকে ক্ষমা করো শিবু। তোমরা সবাই আমাকে ক্ষমা করো। তাহলে সকলে বলুন, মা আমার মাটি, আমার মানুষ রে। মা আমার মাটি, আমার মানুষ রে। মা আমার মাটি, আমার মানুষ রে। সার্থক জনম আমার জন্মেছে এদেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।